অতএব ভগবান আছে, আমাদের জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান নাই, যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। এক ভদ্রলোকের কাছে আর এক ভদ্রলোক 10,000 টাকা পাবে। হ্যাঁ, তার টাকার মালিক তাকে তা করতে আসছে। যার কাছে পাবে সে শালা একটু চিটিংবাজ মতো, বুঝলেন তো। যেই দেখেছে টাকার মালিক আসছে, ছেলেকে দেখে বলছে, খোকা বলো বাবা, ওই যে ভদ্রলোক আসছে আমার কাছে টাকা পাবে, এসে যদি বলে তোর বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়ি নাই। ছেলে বলছে, তুমি জ্যান্ত বাবা বসে আছো, চাপ চা বলছি শান। বাবা ঘরে ঢুকে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। কাঁথা চেনেন তো? কাঁথাও চেনেন না? কি সর্বনাশ, এরা কাঁথাও চেনে না। কাঁথা ডাবের মতো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে, যাতে টাকার মালিক দেখতে না পায়। তো কাঁথা টেনে মুখটা ঢেকে দিয়েছে। মুখ ঢাকা পড়েছে বটে, কিন্তু ঠ্যাং বেরিয়ে আছে। টাকার মালিক এসে বলছে, খোকা কাকা তোর বাবা কোথায়? বলছে, বাবা তো বাড়ি নাই। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে। ছেলে বলছে, শুধু ঠ্যাং, বাবা নাই। বাবা ঠ্যাং রেখে চলে গেছে। তো যেমন শুধু ঠ্যাং বাবা নাই, তেমনি হিন্দু জগতে, হিন্দু সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা শুধু মানুষ, এদের কাণ্ড জ্ঞান নাই। আর যাদের কাণ্ড জ্ঞান নাই তার কাছে ভগবান নাই, যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন মঠ, গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, পাটবাড়ি সমাজবাড়ি মঠ, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কায় মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমার মতো মূর্খ যারা, ঈশ্বর বিশ্বাস করি না তারা। কেন? অহংকার, অহংকারে মত্ত হইয়া। আরে মাইকালা কোথায় গেল? মাইকালা টোটো করে শব্দ হচ্ছে তো। তাহলে বিষয়টি কেমন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করি মানে। কথাগুলো ভারী সুন্দর। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, আমরা অসত্যকে সত্য করি মানি। আমায় অসত্য রে সত্য করি মানি। কবে নিতাইয়ের করুণা হবে, ওগো ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি, ধরো নিতাইয়ের চরণ তবে করুণা হবে গো, হবে গো। আমার নিতাই চাঁদের চবে করুণা হবে গো, নিতাই চাঁদের পদে করুণা হবে গো। রাধা কৃষ্ণের কৃপা হবে, করুণা হবে গো। রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। আরে হরি 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 বলো, হরি 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 বলো, হরি 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 বলো। জয় করুণা হবে গো, আমরা সত্যকে সত্য করি মানি। অসত্যকে সত্য করে মানি। অহংকারের কাজ কি জানেন? অহংকার তারা মিথ্যাকে সত্য ভাবে
আর সত্যকে মিথ্যা ভাবে। কিরকম? এই যে মায়েরা, ও মা সকল শোনো, অহংকারী ব্যক্তি যারা, মিথ্যাকে সত্য ভাবে তারা, আর সত্যকে মিথ্যা ভাবে তারা। যেমন অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম কি ছিল বলুন? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। গান্ধারী, তাই তো? তাই তো? তা ধৃতরাষ্ট্রকে গান্ধারী বলেছিল, ওগো তোমার ছেলেগুলো কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে কৃষ্ণমুখী করো। কিন্তু গান্ধারীর কথা শুনে ধৃতরাষ্ট্র বলেছিল, কেন কৃষ্ণ মারবে আমার ছেলেকে? হ্যাঁ, অহংকার। তুমি আমাদের ছেলেকে চেনো? কি কৃষ্ণ মারবে? যে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াতো, যে লোকের ঘরে মনি চুরি করে খেত, গোপীদের বস্ত্র হরণ করত, সে আমার দুর্যোধনকে মারবে? কি আস্ফলন! মিথ্যাকে সত্য রূপে মেনেছে। গান্ধারীর চোখে একটা পর্দা বাঁধা থাকতো, জানেন? বলুন তো কেন? বলুন, কেন চোখে কাপড় বাঁধা থাকতো? কেউ জানেন না? হ্যাঁ, এই মুখস্থ মাল সাপ্লাই করে দিলাম। স্বামী অন্ধ ছিল। এই আমাদের হিন্দু জাতি, মুসলমানেরা ছোট্টবেলার থেকে বাচ্চাদের মাদ্রাসায় পড়িয়ে ধর্মমুখী করে, আর হিন্দুদের দুটো পয়সা হলে না, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। সেই শালার ছেলে আমারে এসে পাপ্পা কয়, আর মামা মাকে মাম্মি বলে। বাংলা ভাষাটাই ভুলে যায়। কে? তাহলে বুঝুন, আমরা ধর্মমুখী করতে পারি না ছেলেদের, বাচ্চাদের। আস্তে কথা নয়। এই জন্য এপিজে আব্দুল কালাম একজন মহান ব্যক্তি, মুসলমান হলেও মহাজ্ঞানী, তিনি বলেছেন, আজকাল বাবা মারা বাচ্চাদের চাকরি পাওয়ানোর জন্য কলেজে পড়ায়, আর পৃথিবীর যত কলেজ সব চাকরি দেওয়ার জন্য পড়ায়। তাই পৃথিবীতে যতদিন চাকরি দেওয়ার কলেজগুলো থাকবে, ততদিন কিছু চাকর জন্মাবে, মানুষ জন্মাবে না। এটাই ঘটনা। অতএব চাকর জন্মাবে, মানুষ নয়। এটাও একটা কথা। আস্তে, হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? মায়ের চোখে যে কাপড় বাঁধা থাকতো, এই কাপড়টা কেন জানেন? শুনুন মন দিয়ে। যখন ধৃতরাষ্ট্র কৃষ্ণ বিপক্ষ হয়ে গেল, তখন গান্ধারী এসে চোখে কাপড় বাঁধলো। বিদুর জিজ্ঞাসা করলো, বৌদি তুমি চোখে কাপড় বাঁধলে কেন? তখন বলেছিল গান্ধারী, দেখো তোমার দাদার কাছে গিয়েছিলাম, তোমার দাদাকে কৃষ্ণমুখী হতে বললাম, কৃষ্ণ অহংকারী হয়ে গেল সে, তাইতে তার সংসার করবো, আমি তার স্ত্রী, চোখ বেঁধে করব। কেন? দেখেছেন, স্বামী অন্ধ বলে তার জন্য চোখে কাপড় বাঁধিনি। এই বাচ্চা কেন? স্বামী কৃষ্ণ বিদ্বেষী, গৃহপতি জগৎপতি বিদ্বেষী, তাই কাপড় বেঁধে বলছে, আমি চোখে কাপড় বেঁধে সংসার করব। কেন জানো? আমি কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দর্শন করব না, তাই চোখে কাপড় বাঁধা ছিল। অসত্যকে সত্য করে মানে। এইবার আমি আপনাদের বলি মা, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। অহংকারী ব্যক্তির পরিণতি কি হয়, তার ভাগ্যের পরিহাস কি হয়, পরিণতি কি হয়, একটু মন দিয়ে শুনবেন। যে ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডবকে চতুর্গৃহে আগুন ধরিয়ে মারতে গেল, কৃষ্ণ রক্ষা করল। নিজের গৃহের স্ত্রী কিংবা পুত্র বধূ, গান্ধারীর বধূ, আস্তে 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 দ্রৌপদী, তার আত্মসম্মান হরণ করতে চেয়েছিল,
দশের সামনে বস্ত্র খুলতে চেয়েছিল, বড় মর্মান্তিক বেদনা। কিন্তু পরিণতি কি হলো? যাদের কাপড় খুলতে গেল, যাদের মারতে গেল, তার ছেলেগুলো মরে গেল, কিন্তু তারা বেঁচে থাকলো। শেষ দিনে বেঁচে থাকলো কিভাবে? যে দ্রৌপদীর কাপড় খুলতে গিয়েছিল সেই দ্রৌপদী রান্না করে দেয়, আর যুধিষ্ঠির সেই ভাত এনে ধরে। মৃত্যুর কটা দিন অন্ধ ধৃতরাষ্ট্র দ্রৌপদীর রন্ধন অন্ন খেয়ে জীবন ধারণ করে। ভেবেছেন অহংকারের পরিণতি? একদিন দ্রৌপদী রান্না করে দিয়েছে, আর ভাতের থালা যুধিষ্ঠিরে দাঁড়িয়েছে, যেই দিয়েছে ধৃতরাষ্ট্র খাচ্ছে, বিদুর এসে গেছে, এসে বলছে, দাদা তোমার লজ্জা করে না? কেন? যে বৌমার কাপড় খুলতে চেয়েছিলে, উলঙ্গ করতে চেয়েছিলে, যে পঞ্চ পাণ্ডবকে তো নির্যাতন দিলে, যাদের জন্য দিলে তারা তো মরে গেল, আর যাদেরকে দিলে সেই বৌমা রান্না করছে, সেই যুধিষ্ঠির অন্ন দিচ্ছে, আর তুমি কুকুরের মতো খাচ্ছ, তোমার লজ্জা করে না? খুব সেন্টিমেন্টে লেগেছিল। ধৃতরাষ্ট্র বলেছিল আর খাবো না। যখন যুধিষ্ঠির ভাত দিতে গেল, হাতখানা ধরেছে, ধরে যুধিষ্ঠির হাত ধরে ধৃতরাষ্ট্র বলছে, বাবা অনেক ভাত আমি খেয়েছি, আর খাবো না, তোর কাছে আমার একটা ভিক্ষা আছে, দিবি? বলো জ্যাঠামশাই কি চাইছো? তখন বলেছিল ধৃতরাষ্ট্র, বাবা আমার 100 পুত্র চলে গেল, রাজত্ব গেল, সিংহাসন গেল, যৌবন গেল, এখন প্রাণ মাত্র বাকি আছে, সেও যাবে। তাই জগৎ থেকে যাওয়ার আগে একটা দিন, একটু টাইমের জন্য তোর কৃষ্ণকে একটু আমার কাছে আনবি। যুধিষ্ঠির বললেন, জ্যাঠামশাই আমি না হয় আনলাম, কিন্তু তুমি তো অন্ধ, দেখতে তো পাবে না। ধৃতরাষ্ট্র বলেছিল, আমি অন্ধ, আমার কৃষ্ণ তো অন্ধ নয়, আমি না হয় দেখতে পাবো না, কিন্তু সে তো আমাকে দেখতে পাবে, একটু আন না রে। যুধিষ্ঠির যে কৃষ্ণকে বলছে, ওগো কৃষ্ণ, আমার জ্যাঠামশাই মৃত্যু শয্যায় সজ্জিত, তার অহংকার চূর্ণ হয়ে গেছে, তুমি মৃত্যুর একটু আগে তোমাকে দেখতে চেয়েছে, তুমি একটু যাবে? কৃষ্ণ বলল, দাদা, এই মেয়ে, দাদা, যে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, তাকে আমার কাছে আসা লাগে না, আমি তার কাছে যাই, আমি যাব। শুনুন, সেই কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই কত বড় দীনতার প্রতিমূর্তি দেখুন, আমার হিন্দুর ভগবান, সনাতন ধর্মের ভগবান, কত দীনতার প্রতিমূর্তি। জ্যাঠামশাই কে? প্রণাম করেছে কৃষ্ণ ধৃতরাষ্ট্রের পায়ে হাত দিয়ে। ভাবতে পারেন কত শিখার বলুন তো? এখন তো আমাদের পায়ে হাত দিয়ে, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে সেন্টিমেন্টে লাগে, আর ঠাকুর ঘরে প্রণাম করতে গেলে ঠকাস ঠকাস করে আঙুল দিয়ে প্রণাম করি। পায়ে জুতো থাকে, হাতে সিগারেট থাকে, ঠকাস ঠকাস করে প্রণাম করি। এ কি প্রণাম? এ কি শ্রদ্ধা না শ্রাদ্ধ? কৃষ্ণ প্রণাম করছেন ধৃতরাষ্ট্রকে। যেই কৃষ্ণের হাতটা ধৃতরাষ্ট্রের পদস্পর্শ হয়েছে, মানে পায়ে লেগেছে, চমকটলেন ধৃতরাষ্ট্র, কে কে আমাকে স্পর্শ করলে? এমন শীতল পরশ এর আগে তো কোনোদিন আমি পাইনি। কার হাত আমার পায়ে লাগলো, যার স্নিগ্ধ স্পর্শে আমার জীবন জুড়িয়ে গেল? তুমি কে গো বাবা? কৃষ্ণ বলছে, জ্যাঠামশাই আমি কৃষ্ণ। ও কৃষ্ণ দয়াময়, এসেছো তুমি, একটু দাঁড়াও আমার সামনে। জ্যাঠামশাই তুমি যে আমাকে ডেকেছো, বলো কি চাও?
তখন ধৃতরাষ্ট্র বলছে, বাবা আমি গাড়ি বাড়ি চাই না, ঐশ্বর্য চাই না, ধনজন চাই না, আমি চাই এবার তো মরে যাব, জীবন চলে যাবে, তাই চলে যাওয়ার আগে কিছুক্ষণ টাইমের জন্যে আমাকে একটু দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে। কেন? আমি যাওয়ার কালে তোমার বদনটা একটু দেখে যেতে চাই। বলিবা মাত্র কৃষ্ণ হস্ত পরশিল, হস্ত পরশিল, পরশ করিবা মাত্র নয়ন ফিরে পেল, নয়ন ফিরে পেল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি, উলধ্বনি হরিধ্বনি কইল, ধ্বনি কইল, আনন্দে সবাই মিলে হরি হরি বল, হরি হরি বলো। অপূর্ব রস সিদ্ধান্ত। মায়েরা, তাহলে ভগবান বলছেন আমার কাছে তোমাদের আসতে হবে না, আমি তোমাদের কাছে যাব যদি ডাকার মতো ডাক হয়। এই কমিটি যে কমিটি আমাকে বায়না করেছে, আমার বাড়ি কোথায়? বহুদূর। আমি এই গ্রামে আসতে বাধ্য হয়েছি, এমন একটা বস্তু আমাকে দিয়েছে যে আমরা অত দূর থেকে ছুটে আসতে বাধ্য হয়েছি। কমিটি কিন্তু আমার বাড়ি যায়নি, কিন্তু আমি এসেছি। কি দিয়েছে বলুন তো? কি? সবাই জানেন, টাকা, যার টানে আমি এসেছি। ভগবান বলছেন যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি থাকে তাকে আমার কাছে আসতে হয় না, আমি তার কাছে চলে যাই। আস্তে আস্তে ভাই, আস্তে। রাত 12টা বাজে। কটা বাজে বললাম মা? এই যে ও মা, কটা বাজে বললাম? রাত 12টা। বুঝেছেন? রাত 12টার সময় কৃষ্ণ মাথায় করে কয়েকখানা ইট বয়ে নিয়ে যাচ্ছে। ইট 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 চেনেন তো? ইটও চেনেন না? ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। রাত তখন 12টা। মনে ভাবলো রাত্রেবেলা যাব, আমি ইট বয়ে নিয়ে যাচ্ছি, লোকে যদি দেখতে পায় একটু সম্মানের ব্যাপার। যাচ্ছে, যেতে যেতে দেখা হবি না হবি, ওই যে বেহালা বাজায়, ওর নাম কি যেন? সত্যবান না, হ্যাঁ, নারদ। নারদের সঙ্গে দেখা হয়ে গেছে। নারদ চমকলেন, যে ভগবান চরণ ধরবার জন্য মানুষ কাঁদে, সেই ভগবান মাথায় করে ইট বইছে কেন? নারদ যে জিজ্ঞাসা করছে, প্রভু আমার শুনতে বাসনা জেগেছে, তোমার মাথায় ইট কেন? তখন কৃষ্ণ বলছে, নারদ আমি তোমাকে বলছি, তুমি কাউকে বলো না। কেন? আমার একটা ভক্ত আছে, তার নাম মাধব। সে কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তাই আমি কটা ইট বয়ে নিয়ে যাই, ছোট্ট করে একটা ঘর বেঁধে দেবো। তাই এবার তা তুমি চাও তো রাত 12টায় যাচ্ছ কেন? দিনের বেলা যেতে পারতে। কৃষ্ণ বলছে রাত 12টায় যাচ্ছি কেন জানো? কেন কেন? বলছে আমার তো ইট ভাটা নাই, আমি পরের মাল চুরি করে নিয়ে যাই। নারদ চিন্তা করছেন, যার জন্য ভগবান ইট চুরি করছে সে ভক্ত তো যেমন তেমন নয়, আমাকে দেখতে হবে তাকে। তাই নারদ ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়েছে, রেডিমেড ব্রাহ্মণ হয়ে সেই ভক্তকে দেখতে গেছে, যার জন্য কৃষ্ণ ইট বইছে। বনের মধ্যে যে দেখছে, হ্যাঁ একজন কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, 3খানা কাটারিতে বালি দেয়। কাটারি চেনেন? কাটারি, ওই যে গাছ কাটে, ওই কাটারি। 3খানা কাটারিতে বালি দিচ্ছে। এই মা, এই মারে আমার দিকে তাকাও। মাতাল নিয়ে ব্যস্ত থাকলে হবে না। হেন দেশ নাই যেখানে মাতাল নাই। মাতাল বাদ দিলে দেশে মানুষই পাওয়া যাবে না। অতএব সব দেশে মাতাল আছে, কিন্তু কোন কোন আসর, কোন কোন হরিবাসরে কমিটি তাদেরকে ঠেকায় যাতে আসরটা নষ্ট না হয়।
আর কোন কোন কমিটি এগুলো খেয়াল করে না, বুঝলেন? তাই বলবো, ব্যস্ততা থাকতে হবে, আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনতে হবে। তো তখন যে দেখছি একজন দায় বালি দিচ্ছে, নারদ জিজ্ঞাসা করছে যে ভাই, এই ভাই কে, তোমার নাম মাধব? বলে হ্যাঁ। এই বাচ্চাগুলো যা করছে, তো কৃষ্ণ গুণ গান গাও, চোখের জলে ভেসে যাও, তুমি দায় বালি দিচ্ছ কেন কাটারিতে? এই যে নারদটা পরিচয় দেয়নি, না দিলে সে বলছে তুমি কে, আমি তোমাকে চিনি না, তুমি যেন কাউকে বলো না, আমি তিনখানা কাটারি ধার দিয়ে রাখছি, আমার তিনজনের উপর রাগ আছে, ওই তিনজনকে পাবো, এক একটা মাথা ঘাচাট ঘাচাট করে কেটে। নারদ চমকটল, সর্বনাশ, ওই তিনজনের মধ্যে যদি আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই। তো বলছে ভাই কার কার উপরে তোমার রাগ? বলছে প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। সে কি? প্রহ্লাদ তো পরম ভক্ত, সে মায়ের গর্ভে 5000 বছর ছিল। প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল 5000 বছর। কি নাম বলুন তো? প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াধু, হিরণ্যকশিপুর স্ত্রী। 5000 বছর প্রহ্লাদ ছিল কেন? একটু বলবো কাহিনী, বলি, অসুবিধা নাই তো? বেশ, আস্তে আস্তে, আচ্ছা একটু পরে বলবো, এই জায়গাটা বলে নি। 5000 বছর ছিল, এই জায়গাটা শুনুন। যখন হিরণ্যকশিপু 5000 বছরের জন্য সাধনা করতে গিয়েছিল সংকল্প করে, তখন প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল। হিরণ্যকশিপু যখন চলে গেল, স্বর্গের রাজা ইন্দ্র কয়াধুকে হরণ করে নিয়ে যেতে লাগলো। যখন নিয়ে যাচ্ছে, নারদ ঋষি বাদী হয়েছে, এই যে ইন্দ্র, তুমি পরপত্নী হরণ করছো কেন? তোমার লজ্জা করে না? ইন্দ্র বলল পরপত্নী হরণ করছি না, ওর গর্ভের মধ্যে শত্রু সন্তান আছে, ওকে আমি নিয়ে যে হত্যা করব। নারদ বলল পারবে না। কেন? ও হলো কৃষ্ণের ভক্ত, ওকে মারতে তুমি পারবে না, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে চলে গেল। কয়াধু তখন কাঁদছে। খেয়াল করবেন, 5000 বছর সাধনা করে বাড়ি ফিরবে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। এই সময় পেটে বাচ্চা আছে, হরণ করে নিয়ে যাচ্ছে, ছেড়ে দিল ইন্দ্র। নারদ বলল মা বাড়ি ফিরে যাও। কয়াধু বলল আমি বাড়ি যাব না। তবে কোথায় যাবে? বলল আমার স্বামী যতদিন ফিরে না আসবে ততদিন আমি তোমার আশ্রমে থাকব। এটা ভাগবতে লেখা আছে। আচ্ছা, যেই বলল থাকবো, থাকো। যখন 5 মাস 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে পেটে বাচ্চা, তখন কয়াধু কাঁদছে। কেন? এই বাচ্চা যদি নারদ ঋষির আশ্রমে প্রসাব হয়, ঋষির নামে অপবাদ রটবে, অপমানিত হবে, আমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব। তাই কাঁদছে। নারদ এসে বলছে মা তুমি কাঁদছো কেন গো? কয়াধু বলছে বাবা কেন যে কাঁদি তুমি জানো না। নারদ বলছে আমি জানি। কেন বলো তো? মা তোমার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা প্রসাব হলে আমার নামে অপবাদ ঘটবে, তাই তুমি কাঁদছো না? ঠিক বলেছো বাবা। তখন নারদ মাথায় হাত দিয়ে বলল আমি তোমার মস্তকে হস্তপ্রক আশীর্বাদ করছি, তোমার স্বামী যতদিন ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসাব হবে না। বুঝেছেন? 5000 বছর ছোট্ট প্রহ্লাদ পেটের মধ্যে আছে, কিন্তু ওই পেটে বাচ্চা থাকতে মা কয়াধু আশ্রমটা ঝাড় দিত, রাজরানী হয়েও যখন ঝাড়া দিত, ঝাড় দিত, আর বৈষ্ণবের পদধূলি উঠতো, ঝাঁটা দিলে উঠে না, আর কয়াধুর নাক দিয়ে বৈষ্ণবের পদধূলি ভিতরে ঢুকতো, আর ওই ধূলি প্রহ্লাদের অঙ্গে লেগে যেত। বুঝেছেন? আর ওই বৈষ্ণব যে খেত, ওর সৃষ্ট প্রসাদ মা খেত, আর গর্ভে বসে প্রহ্লাদ বৈষ্ণবের সৃষ্ট প্রসাদ পান করতেন। আর নারদ ঋষি
যে বেহালা বাজিয়ে হরিনাম করতেন, মা বসে বসে শুনতেন, কর্ণ কুহার হইতে হরিনাম ঢুকতো ভিতরে, আর প্রহ্লাদ গর্ভে বসে শুনত। ওই সন্তান যখন প্রসব করলো তখন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ। এই জন্য পেটে বাচ্চা আসলে মায়েদের যদি ভালো সন্তান দরকার হয় তাহলে ভালো ব্যবহার করতে হবে। এরকম একটু গীতা পড়তে হবে, একটু ঘি খেতে হবে, একটু দুধ খেতে হবে, একটু হরি কথা শুনতে হবে। কিন্তু যদি বাচ্চা আসার থেকে মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, 3X ব্র্যান্ডি খাই কে, আর খাটে উঠে ওই যে বসলাম আর পা দিয়ে নাইটি খুলে দিয়ে বললাম এই না একটু কেচে দিও, তাহলে সে সন্তান আর কি ভালো হবে? কি গো, ভালো সন্তান পেতে গেলে মায়ের ভালো ব্যবহার দরকার। এই সন্তান প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করলো তখন হিন্দু ধর্মের নিয়ম এসে গেল কি, এবার থেকে পেটে বাচ্চা আসলে 7 ভক্ষণ দিতে হবে। 7 ভক্ষণ তোমাদের দেশে আছে? 7 খাওয়া আছে তো? বলো তো কেন 7 খেতে হয়? বলো বলো 7 খেতে হয় কেন? পেটে বাচ্চা থাকতে জানো না, গিলতি হয় তাই গেল, জানো না, জেনে নাও। পেটে বাচ্চা থাকতে কোনো গাইন স্পেশালিস্ট ডাক্তারকে বলবেন 7 মাসে পেটের বাচ্চা শ্রুতি শক্তি আসে এবং স্মৃতি শক্তি আসে, কানে শুনতে পায়, ব্রেনে ধরে রাখতে পারে। ওই সময় মেয়েকে ডাকো, বৈষ্ণব নিমন্ত্রণ করো, মেয়ে সামনে বসুক, ভাগবত কথা আস্বাদন করুক, ওই মায়ের কর্ণ দিয়ে গর্ভের বাচ্চা শুনবে। ওই বাচ্চা কৃষ্ণ কথা শুনে 7 মাস বয়সে কৃষ্ণ কথা শুনে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। আগে ছিল এটা নিয়ম, এখন হয়েছে মেয়ে বাড়ি আনো, 1 কেজি ছাগলের মাংস আর 1 কেজি রসুন আর 1 কেজি পেঁয়াজ। মেয়ের আর বলবো না। তাহলে বলুন, যদি পেটে বাচ্চা থাকতে ঘন ঘন ছাগল খাওয়া হয় তাহলে সেই বাচ্চা কি হয়ে জন্মাবে? আপনারা বলুন, আমি বলবো না, আমি বলতে রাজি নই। আজ এত ছাগল উৎপত্তি হলো কোথার থেকে? হরিনাম শুনে ঠাট্টা করে, কৃষ্ণ নাম শুনে ঠাট্টা করে, বৈষ্ণবদেরকে উপহাস করে, রাধা কৃষ্ণকে নিন্দা করে, বাবা মাকে ধরে ঠ্যাঙাচ্ছে, গুরুজন দেখলে সিগারেট খাচ্ছে, খিস্তি মেরে কথা বলছে, সম্মানী লোকের সম্মান রাখছে না। এত ছাগল কোথার থেকে আসলো? সেই ছাগল খেয়েছিলাম, ওই ছাগল বার হয়ে গেছে, কিচ্ছু করেন নাই। অতএব আমার আহার শুদ্ধি না হলে এটা তো হবেই মায়েরা। তাই বলল প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ, ওকে দেখা পেলেই মাথা কেটে নেব। নারদ বলল অন্যায়টা কি তুমি জানো? আমার ভগবান খেতে বসেছে, কেবল লক্ষ্মী পরিবেশন করছে, 1 গাল খেতে যাবে, এমন সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যিপু প্রহ্লাদকে সাগরের জলে ফেলে দিয়েছে। আর প্রহ্লাদ ভগবান রক্ষা করো বলে ডেকেছে, ভগবান খাওয়া ফেলে রেখে ভক্তকে রক্ষা করতে গেছে, তার খাওয়া হয়নি। আমার রাগ এখানে, যদি একটু পরে ডাকতো ভগবান তো কিছু খেতে পারতো। যে নিজে ভালো থাকতে যে ভগবানকে খেতে দেয় না, তাকে দেখা পেলে মাথা রেখে দেব না। বাহ, আচ্ছা 2 নাম্বারটাকে, 2 নম্বর হচ্ছে অর্জুন, সে তো কৃষ্ণের সখা, ওইটারে পেলে হয় দেখা। কেন? এই যে এই বৌমা, কুরুক্ষেত্রের যুদ্ধে এই অর্জুন কৃষ্ণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কেন? কৃষ্ণকে রথের সামনে বসিয়েছিল,
অর্জুন পিছনে বসেছিল, বিশ্বদেব যত বাণ মেরেছিল সবকটা বাণ কৃষ্ণের অঙ্গে লেগেছিল, ঘাচ ঘাচ করে টেনে বার করেছিল, রক্ত ঝরঝর করে ঝরেছিল। তুমি বলো, আজ যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণ পিছনে থাকতো, বিশ্বদেব বাণ মারতো, একটা বাণ কি আমার কৃষ্ণের অঙ্গে লাগতো? যে নিজে ভালো থেকে আমার কৃষ্ণকে কষ্ট দেয়, তার দেখা পেলে আমি মাথা রেখে দেব না। তাই নারদ বলল, 3 নাম্বারটাকে বলো, এটা বেশি বদমাইশ, ও 3 জায়গায় কেটে নেব। তার নাম কি তুমি জানো? বলো না, তার নাম নারদ। এই নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে যে আমার অন্যায়টা কি। এই বাচ্চা, আমার অন্যায়টা কি শুনে যাই, আমার তো চিনতে পারিনি। বলছে, ভাই নারদের অন্যায় হলে সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, বসতে দেয় না, শুতে দেয় না, বেহালা বাজিয়ে কষ্ট দেয়, দেখা পেলে মাথা রেখে দেব না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নাই, আমি কৃষ্ণের কাছে যাই। কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু মাথা নিচু করো, আরো দোকানে ইট তুলে দিই, জীবনে এমন ভক্ত দেখি নাই। কৃষ্ণ বলছেন, এই জন্য ভক্তের বোঝা ভগবানে ভয়। ভগবান বলছেন, আমার কাছে আশা লাগে না, আমি তার কাছে যাই যদি ডাকার মতো ডাকতে পারে। কিন্তু ডাকতে পারছে না কেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া অসত্যকে সত্য করি মানি। কবে নিতাইয়ের করুণা হবে আর ব্রজে রাধা কৃষ্ণ নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাইয়ের চরণ চরণ দুখানে, ধর নিতাইয়ের চরণ ধরি গো, ধরলিতায় চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সে বকনিত্য। আমার নিতাইয়ের চরণ সত্য, তাহার সে বকনিত্য। নিতাই পদ সদা করিয়া, নিতাই পদ সদা আমার নরোত্তম বড় দুঃখী,